তো এই হচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন যে বৈশ্বিক যত ধরনের সূচক দেখবেন মালয়েশিয়ার মানে ৫০ টা ইউনিভার্সিটি যেকোনো সূচকে ক্লাস ডিগ্রি আমি কেন বলেছি দেখেন, এখানে একটা সূচক ২০২৬ এর একটা র‍্যাংকিং QS র‍্যাংকিং। র‍্যাংকিং কিন্তু ২ টা সবচাইতে বেশি জনপ্রিয়। একটা হচ্ছে QS ওয়ার্ল্ড র‍্যাংকিং আর একটা হচ্ছে দ্য টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং। ঠিক আছে? THE টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং। ঠিক আছে? তো আমি এখানে QS র‍্যাংকিংটা বলেছি। দেখেন QS র‍্যাংকিং এ মানে এই সবগুলো হচ্ছে মালয়েশিয়ান ইউনিভার্সিটি। তো দেখেন এখানে যেই সমস্ত ইউনিভার্সিটি গুলো নিয়ে এসেছি এদের র‍্যাংকিং গুলো দেখেন। ৫৮ ওয়ার্ল্ড র‍্যাংকিং, ঠিক আছে? ৫৮ তে আছে ইউনিভার্সিটি অফ মালায়া। ঠিক আছে? এই যে এটা, ঠিক আছে? ১০০০ পর্যন্ত ইউনিভার্সিটি সাইবার জায়ার সহ অল দিস ইউনিভার্সিটিজ আর কি। ঠিক আছে? তাইলে আপনি কতটা স্বাবলম্বী বা কতটা এদের মানে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার প্রভাব আছে এই একটা সূচক দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? ৫৮ থেকে শুরু, এখানে যেগুলো আনা গেছে ১৪০১ প্লাস পর্যন্ত আনা গেছে। ঠিক আছে? এর মধ্যে দেখেন আপনি ২০ টা ২৫ টার মতো ইউনিভার্সিটি চলে এসেছে এবং রিসেন্টলি এশিয়ান র‍্যাংকিং এসেছে। এশিয়ান র‍্যাংকিং এ আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে। ঠিক আছে? আর যদি টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং এর কথা চিন্তা করি ওটা অনেক বেশি হার্ড। তারপরও ওইটার ৫০০ র মধ্যে প্রায় ৫ থেকে ১০ টা ইউনিভার্সিটি মানে স্থান করে নিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন কতটা রিচ দেয়ার এডুকেশন সিস্টেম। ঠিক আছে? এবং এগুলো থেকে হচ্ছে প্রাইভেট পাবলিক মিলে আর আমি প্রাধান্য দেই কিছু পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিস যেগুলা মানে অনেকটা রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা আসতে পারবেন। প্রাইস গুলো আমি পরে বলছি। এর মধ্যে আছে পাঁচ ইউনিভার্সিটি অবভিয়াসলি আমার যে ইউনিভার্সিটি আমি যেটা কর্মরত এটা এখন প্রথমবারের মতো র‍্যাংকিং এ এসেছে। এই ইউনিভার্সিটি বয়স হচ্ছে মাত্র ২০ বছর। ২০ বছরের মধ্যে এই বছরই প্রথমবার র‍্যাংকিং এ এসেছে এবং র‍্যাংকিং এ মানে হায়ার টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং যেটা খুব বেশি কঠিন। মালায়ার র‍্যাংকিং QS এ হচ্ছে ৫৮ আর টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং এ মালায়ার র‍্যাংকিং হচ্ছে ২৫০ সামথিং। তো ওইটার মধ্যে এর র‍্যাংকিং হচ্ছে ৮০ মানে ৮০০। ঠিক আছে? সো এতটা দ্রুত আর র‍্যাপিডলি গ্রো করছে। ঠিক আছে? সামনে হয়তো আরো বাড়বে। তো এই হচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন যে বৈশ্বিক যত ধরনের সূচক দেখবেন মালয়েশিয়ার মানে ৫০ টা ইউনিভার্সিটি যেকোনো সূচকে চলে আসবে। এই যে আরো কিছু র‍্যাংকিং এগুলো দেখালাম। এবার আসুন যে আসলে এই সমস্ত ইউনিভার্সিটি গুলাতে আসলে আমরা কি পড়াশোনার জন্য আসতে পারি। ঠিক আছে?